কিনে দাও না মা। পাজল কুহু ওরা সবাই বাড়িতে মোবাইল ফোনে অনলাইনে ক্লাস করছে। মা টুকি, ওসব ফোন কিনে পড়াশোনা করার কোনো দরকার নেই রে মা। আর আমার কাছে অত টাকাও নেই, অযথা জেদ করিস না রে মা। মাই ও মা, আমি কি পাজল কুহু কত কথা শোনায়? ওরা সবাই অনলাইনে পড়াশোনা করছে, তুমি আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও না মা, দাও না। মারি, আমার যে সাথ থাকলে সামর্থ্য নেই, আমি তোকে কিভাবে ফোন কিনে দিব বল? তাহলে আমি কিভাবে পড়াশোনা করব? মারি, তুই বইগুলো মনোযোগ দিয়ে পড়তে থাক, দেখবি তুই অনেক ভালো রেজাল্ট করবি। আচ্ছা ঠিক আছে মা, কাল তো পরীক্ষা। এবার আয়, লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নে, খাবার খেয়ে আবার পড়তে বসবি। এরপর টুনি আর টুকি সকালের খাবার খায়। শিমুলতলি বনে বাস করত টুনি ও তার মেয়ে টুকি। টুনি অনেক সৎ ও পরিশ্রমী পাখি ছিল। কি রে টুকি, তুই এই মাঠের মধ্যে বসে থেকে কি করছিস? একটু পাইজন, আমি এই মাঠের মধ্যে বসে থেকে একটু বই পড়ছিলাম। যে এই মাঠের মধ্যে বসে বই পড়ছিস? স্কুল তো কবে বন্ধ দিয়েছে, আমরা সবাই ফোনের মধ্যে অনলাইনে ক্লাস করছি। আমার মায়ের কাছে ফোন কেনার মতো অত টাকা নেই যে, তাই আমাকে বই পড়ে পাস করতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তোরা তো ভাই গরিব গরিব হয়ে ফোন কিনবি কিভাবে? এই সবাই চল, এই গরিবের এখানে থেকে কোনো লাভ নেই। এই কথা বলে সবাই মিলে টুকিকে অপমান করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুকি মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা টুকি, কি হয়েছে? তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? মাই, আমি কি পাজল কুহু মৌটুসি ওরা সবাই গরিব বলে অপমান করেছে। মারে, মন খারাপ করিস না। আজ আমরা গরিব বলে আমাদেরকে ওরা অপমান করার সুযোগ পায়। ওসব মনে রেখে একদম মন খারাপ করবি না। তুই ভালোভাবে পড়াশোনা করে তুই ওদের উচিত জবাব দিবি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। মা টুকি, আমার শরীরটা খুব খারাপ আজকে সারাদিন কাজ করে। আচ্ছা ঠিক আছে মা, তুমি একটু বিশ্রাম নাও। বিশ্রাম নিলে হবে? তোর কাকুলি মাসের কাছ থেকে বাজার করার জন্য কিছু টাকা ধার চেয়েছি, সেটাও তো আনতে হবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি কাকুলি মাসির বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে রে মা, যা। এই কথা বলে টুকি বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে কাকুলির বাড়িতে পৌঁছে যায়। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, বাড়িতে আছো? হ্যাঁ রে টুকি, বল, এভাবে ডাকছিস কেন? কাকুলি মাসি, মা নাকি তোমার কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছিল, সেটাই নিতে এলাম গো। ও আচ্ছা, এই ব্যাপার, দাঁড়া ওখানে। এরপর টুকি কাকুলির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে আর কাকুলি ভেতর থেকে টাকা এনে টুকিকে দেয় আর বলতে থাকে, এই টুকি, এই নে, তোর মাকে দিবি আর বলবি সময় মতো টাকা ফেরত দিতে। আচ্ছা ঠিক আছে কাকুলি মাসি, এবার তবে আমি আসি। আচ্ছা ঠিক আছে মা, যা তাহলে। এই কথা বলে টুকি যে বাড়িতে চলে আসতে ধরে তখনই সেখানে সুখী চলে আসে। কি রে সুখী, তুই হঠাৎ আমার বাড়িতে? কাকুলি দিদি, আর বলো না গো, মেয়েটার স্কুল বন্ধ হওয়ার পর থেকে অনলাইনে ক্লাসের নামে সারাদিন ফোন চালায়। কি যে করবো কিছুই বুঝতে পারছি না, পরীক্ষার রেজাল্ট যে কি হবে। আরে সুখী, এত চিন্তা করছিস কেন? তুই তো জানিস ওরা অনলাইনে ক্লাস করে, আর ফোন চালালে সমস্যা কি? ফোন চালালে অনেক কিছুই শিখতে পারবে। কিন্তু কাকুলি দিদি, ওরা তো আস্তে আস্তে ফোনের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না সুখী, তুই এত চিন্তা করিস না তো, দেখবি ও পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এ কথা শুনে সুখী ও টুকি সেখান থেকে দেখে টুকি তার বই নিয়ে প্রতিদিন বনের মাঠে পড়তে বসতো। আর হঠাৎ একদিন, এই আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। তাই তো এগিয়ে গিয়ে দেখি কি হয়েছে। আজে আজে অনেক দ্রুত তো চলে এলাম, কিন্তু সেই আওয়াজটা কোথা থেকে আসছে? যাই তো, আর একটু সামনে যাই তো। এরপর টুকি সেই আওয়াজের দিকে যেতে থাকে আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পায় একটা সাপ সেখানে কান্না করছে। একই সাপ, তুমি এখানে এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে বাঁচাও টুকি, আমাকে তুমি সাহায্য করো, আমি যে খুব বিপদে পড়েছি। কি হয়েছে তোমার? তুমি আমাকে সেটা বলো, নিশ্চয়ই তোমাকে আমি সাহায্য করব। কোনো সাপ নই আমি, আমি এক নীল পরী। এক দুষ্টু ডাইনি আমাকে এখানে সাপ বানিয়ে
আমার সব জাদু শক্তি কেড়ে নিয়ে আমার রাজ্যে ক্ষতি করার জন্য গেছে। তুমি আমাকে বাঁচাও। কিন্তু আমি তোমাকে কিভাবে মুক্ত করতে পারি? উত্তর সীমান্তর পাশেই একটা আনারসের বাগান আছে। সেখানে একটা সোনার আনারস আছে। তুমি যদি সেই বাগান থেকে সেই সোনার আনারস নিয়ে এসে ডাইনিকে ধ্বংস করতে পারলেই আমি মুক্তি পাবো। আচ্ছা ঠিক আছে পরি, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করার জন্য সবকিছু করব। কিন্তু ওই সোনার আনারস আনা এতটাও সহজ না। ওখানে সব সময় একটা বাঘ পাহারায় থাকে। তুমি একদম চিন্তা করো না পরি, আমি ওখানে গিয়ে তোমার জন্য সোনার আনারস নিয়ে এসে তোমাকে মুক্ত করে দিব। এরপর টুকি পরীর কাছে বিদায় নিয়ে সেই সোনার আনারস আনার জন্য রওনা দেয়। পরীকে তো কথা দিয়ে এলাম, কিন্তু ওই সোনার আনারস আমি কিভাবে নিয়ে আসবো কিছুই তো বুঝতে পারছি না। না না, যেভাবেই হোক ওই পরীকে আমার মুক্ত করতেই হবে। এইভাবে টুকি একা একা কথা বলছিল আর হাঁটছিল। আর দেখতে দেখতে টুকি একসময় সেই বাগানে পৌঁছে যায়। এই তো সেই বাগানের সামনে এলাম, কিন্তু সেই বাঘ তো ওখানে বসে আছে। এখন আমি কিভাবে এই বাঘের কাছ থেকে সেই সোনার আনারস নিয়ে আসবো কিছুই তো বুঝতে পারছি না। এই বাঘের কাছে গেলে যদি ওই বাঘ আমাকে খেয়ে ফেলে, না না এসব ভাবলে হবে না, আমাকে পরীকে যে মুক্ত করতেই হবে। টুকি এভাবে ভাবতে থাকে কিভাবে সেই বাঘের কাছ থেকে সেই সোনার আনারস নিয়ে আসতে পারে। আর তখনই সেখানে এক তান্ত্রিক চলে আসে। কি কে তুই? এই ঘন বনে তুই কি করছিস? তান্ত্রিক বাবা, আমি এখানে এসেছি। এরপর টুকি তান্ত্রিককে সব কথা খুলে বলে। আর সব শুনে তান্ত্রিক বলে, ওই বাঘকে বশ করার জন্য আমার কাছে একটা উপায় রয়েছে। কি উপায় তান্ত্রিক বাবা? তুই আমার এই মন্ত্রপুত পানি ওই বাঘের গায়ে ছিটিয়ে দিলে ওই বাঘ তোর বশে চলে আসবে। আর তুই সেই আনারস ছিঁড়লে ওই ডাইনি ওই রাজ্য ধ্বংস হয়ে যাবে আর সেই পরিমুক্তিও পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে টুকি সেই মন্ত্রপুত পানি নিয়ে বাগানে যায়। হলুম, কে তুই? এই বাগানে কি করছিস তুই? তুমি ওই সোনার আনারস আমাকে দিয়ে দাও, আমি ওই সোনার আনারস নিতে এসেছি। কি? তোর এত বড় সাহস? তুই আমার এই বাগান থেকে ওই সোনার আনারস নিতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বুঝবে মজা। এরপর টুকি সেই মন্ত্রপুত পানি বাঘের গায়ে ছিটিয়ে দেয়। আর সেই বাঘ টুকির বশে চলে আসে। আর টুকি সেই সোনার আনারস ছেঁড়ার সাথে সাথে সেই ডাইনি পরিরাজ্যে ধ্বংস হয়ে যায় আর পরি মুক্তি পায়। এরপর টুকি সেই পরীর কাছে চলে আসে। একে পরি, তুমি তোমার আসল রূপ ফিরে পেয়েছো। হ্যাঁ টুকি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করেছো। আচ্ছা ঠিক আছে পরি, এবার তবে আমি আসি। দাঁড়াও টুকি, এই সোনার মুদ্রাগুলো তুমি নিয়ে যাও। আমি তোমাকে এই সোনার মুদ্রাগুলো উপহার দিলাম। তুমি সত্যি বলছো? এই সোনার মুদ্রাগুলো তুমি আমাকে দিলে? হ্যাঁ, এবার তবে আমি আসি। আচ্ছা ঠিক আছে পরি, বিদায়। এরপর টুকি সেই সব সোনার মুদ্রাগুলো নিয়ে তার বাড়িতে চলে আসে। আর বনে এসে শুনতে পায় তাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আর বনে প্রথম হয়েছে টুকি। অন্যদিকে পারুল ও কুহুর রেজাল্ট খুব খারাপ হয়। আর বনের সবাই টুনির বাড়িতে চলে আসে। সত্যি রে টুনি, আমরা তুই গরিব বলে অপমান করেছিলাম, আর আজ তোর মেয়ে বনের প্রথম হলো। সত্যি মা টুকি, তুই এই বনের মান সম্মান রক্ষা করেছিস। চেষ্টা করলে কখনো তো বৃথা যায় না মাসি। এরপর বনের সবাই তাদের ভুলটা বুঝতে পারে। পারুল কুহু মন দিয়ে ভালোভাবে পড়ালেখা করতে শুরু করে। আর টুকি সেই পরীর দেয়া সোনার মুদ্রাগুলো দিয়ে অনেক ধনী হয়ে মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা আকাশে ধূসর কালো মেঘ হওয়ার কারণে এই বনের সবাই খুব ভয় পেয়ে যায়। চারিদিকে ভারী ঝড়ের পূর্বাভাস দেখা দেয়। বনের সব পাখিরা খুব দুশ্চিন্তায় ডুবে যায়। কি করবে না করবে বুঝে উঠতে না পেরে চারদিকে ছোটাছুটি করতে থাকে।
চারদিকে বনের এত খারাপ অবস্থা, এখন আমি কি করব? আমার ভাঙা ঘর যে আরো ভেঙে যাবে, আমি কোথায় আশ্রয় নিব? আরে আরে, এটা কি? এটা তো দেখছি একটা বীজ, কিন্তু এত সুবিশাল বীজ এই বনে কোথা থেকে এলো? চারদিকে তো এই বীজের আলো আলোকিত হয়ে যাচ্ছে। এই বীজটা আবার কোনো জাদুই বীজ নয় তো? না না, এখন এখান থেকে এক্ষুনি আমি পালিয়ে যাই, না হলে আবার আমার বিপদ হতে পারে। এ কথা বলে যেই টুনি সেখান থেকে দৌড়ে পালাতে যায়, তখনই সেই বীজ কথা বলে ওঠে। তুমি ভয় পেও না টুনি পাখি, আমি এই বনের সবাইকে রক্ষা করার জন্য এই বনে এসেছি। কি বলি তুমি? আমাদের বনকে রক্ষা করার জন্য এসেছো? আমাদের বনে চারদিকে ঝড়ের পূর্বাভাস দেখা দিয়েছে, বনের সবাই খুব চিন্তিত হয়ে আছে, আর তুমি আমাদেরকে সাহায্য করতে এসেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ টুনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি তো একটা বীজ, বীজ হয়ে আমাদেরকে কিভাবে সাহায্য করবে? তুমি এই বীজটা যদি মাটিতে রোপণ করে দাও, তাহলে সেখান থেকে অনেকগুলো পটলের গাছ হবে, আর সেই পটল দিয়ে তোমরা তোমাদের থাকার বাড়ি বানাতে পারবে। কি বলছো সব? পটল দিয়ে পটল বাড়ি? হ্যাঁ টুনি, আমি ঠিকই বলছি। তুমি এই বীজটা মাটিতে রোপণ করে দাও, তখনই দেখতে পারবে তোমার এই বীজের ক্ষমতা। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে, কিন্তু এই সুবিশাল বীজ আমি একাই মাটিতে রোপণ করতে পারবো না। তুমি এখানে থাকো, আমি বনের সবাইকে ডেকে নিয়ে আসি। এ কথা বলে টুনি বনের সবাইকে ডাকতে থাকে, আর বনের সবাই সেখানে একসাথে সেই বীজটার কাছে চলে আসে। অন্যদিকে এই খবর ঈগলের কাছে চলে যায়। ঈগল দাদা, ও ঈগল দাদা, বাড়িতে আছো? কি হয়েছে কালু, তুই এই অসময়ে আমার বাড়িতে কি করছিস? ঈগল দাদা, তুমি বনের কোনো খবর শোনোনি নাকি? ওই টুনি তো একটা বিশাল পটলের বীজ পেয়েছে। ওই বীজ নাকি মাটিতে রোপণ করলে অনেক ভালো পটলের গাছ হবে, আর বনের সবাই ঝড় থেকে বাঁচতে পারবে। কি বললি কালু? এত বড় একটা খবর তুই আমাকে এখন জানাচ্ছিস? যাই হোক, যে করে হোক না কেন, টুনির কাছ থেকে ওই পটলের বীজ আমাদেরকে কেড়ে নিতেই হবে, আর বনের সবার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমরা এই বনের মধ্যে রাজত্ব করব। হা 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 হা। চল, ওই টুনির কাছে চল। এ কথা বলে ঈগল আর কালু সেখান থেকে আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে সেই বীজের কাছে চলে যায়, আর গিয়ে দেখতে পায় বনের সবাই সেখানে একসাথে দাঁড়িয়ে কথা বলছে। টুনি, এই টুনি, তুই সত্যি বলছিস এই বীজ দিয়ে আমরা ঝড়ের হাত থেকে বাঁচতে পারবো? হ্যাঁ সুখী দিদি, আমি ঠিকই বলছি। চলো সবাই এই বীজটাকে এখন আমরা মাটিতে রোপণ করে দেই। হ্যাঁ রে টুনি, তুই ঠিক কথাই বলেছিস। চল, আকাশের অবস্থা বেশি ভালো নয়, তাড়াতাড়ি এই বীজটাকে রোপণ করে দিতে হবে। এই কথা বলে তারা সবাই সেই বীজের কাছে চলে যায়, আর তারা সেই বীজটা রোপণ করার চেষ্টা করে। তখনই সেখানে ঈগল এবং কালু চলে আসে। এই টুনি, আয়, তুই এই বীজটা আমাদেরকে দিয়ে দে, আমি এই বনের সবাইকে রক্ষা করব। এ কি ঈগল দাদা, তুমি এসব কি বলছো? আমরা সবাই মিলে এই বীজটা রোপণ করে দিব, আর তুমি সেটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে চাইছো? হ্যাঁ টুনি, আয়, ভালোই ভালোই বলছি, তুই এই বীজটা আমাকে দিয়ে দে, না হলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। এই টুনি, এই, ঈগল দাদা যেটা বলেছে সেটা কর। ঈগল দাদার মুখে মুখে একদম কথা বলবি না। কালুর মুখে এমন কথা শুনে বনের সবাই অবাক হয়ে যায়, আর সুখী বলতে থাকে, ঈগল দাদা, কালু দাদা, তোমরা আমাদের কাছ থেকে এই বীজটা নিতে পারবে না। এই বীজ আমরা কুড়িয়ে পেয়েছি, আর তোমরা সেটা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বনের সবার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমরা বনে রাজত্ব করবে, আর আমরা সেটা কখনোই হতে দিব না। এর আগে তোমরা বনের পাখিদের অনেক ক্ষতি করেছো, আর নয়। তোমাদের চালাকি আমরা বুঝতে পেরেছি, যাও তো এখান থেকে। এরপর ঈগলটি এর মুখে এমন কথা শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনিরা সেই সুবিশাল বীজটা রোপণ করার চেষ্টা করে। দেখলে তো ঈগল দাদা, এই টুনির কারণে আজকে বনের সব পাখিরা এত বড় সাহস পায় আমাদের মুখে মুখে কথা বলার জন্য। এই টুনিকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ রে কালু, তুই একদম ঠিক বলেছিস। এই টুনির বড্ড দেমাগ বেড়ে গিয়েছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। আমরা ওই বীজটা চুরি করে নিয়ে আসবো। এভাবেই তারা কথা বলতে থাকে। অন্যদিকে সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। আর টুনিরা সবাই সেই বীজ মাটিতে রোপণ করার চেষ্টা করে, কিন্তু রাতের মধ্যে সেই সুবিশাল বীজটা রোপণ করতে না পেরে তারা সবাই সেই বীজটা পাহারা দিতে থাকে। অন্যদিকে কালু এবং ঈগল সেই বীজ চুরি করার জন্য চলে আসে। ময়ূরী দিদি, ও ময়ূরী দিদি, বীজটা তো প্রায় রোপণ করা হয়ে গেল। চলো আমরা যে যার বাড়িতে চলে যাই, কাল সকালে সেই বীজটা সম্পূর্ণভাবে রোপণ করে দিব। আচ্ছা ঠিক আছে টুনি, চল তাহলে।
এরপর তারা সবাই মিলে যেই না বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, সাথে সাথে কালু আর ঈগল বীজ চুরি করার জন্য সেখানে আসে। আর তখনই সেই বীজটা চিৎকার করে ওঠে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এভাবেই টুনি সেই বীজটা রেখে যাওয়ার সময় বীজের চিৎকার শুনতে পায়, আর সবাই সেখানে দৌড়ে গিয়ে দেখতে পায় কালু আর ঈগল বীজটার কাছে দাঁড়িয়ে আছে। তোমরা এখানে? তোমরা আবার এসেছো এই বীজটা চুরি করার জন্য? আমরা তো বীজটা দেখতে এসেছিলাম রে টুনি। তোমরা মিথ্যে বলার জায়গা পাও না। তোমরা আমাদের বনে অনেক ক্ষতি করেছো, আবার ক্ষতি করার জন্য এসেছো। যাও এখান থেকে বলছি, না হলে কিন্তু আমরা বনবাসী মিলে তোমাদের এই বন থেকে বের করে দিব, এই বলে দিলাম। এই কথা শুনে কালু সেখান থেকে চলে যায়, আর ঈগল বলতে থাকে, অনেক চেষ্টা করেও তো টুনির কাছ থেকে সেই বীজটা চুরি করতে পেলাম না। এভাবেই কালু আর ঈগল মন খারাপ করে তাদের বাড়িতে চলে যায়। আর পরের দিন সকালবেলা বনের সবাই সেই বীজ মাটির নিচে রোপণ করার সাথে সাথে সেই বীজ থেকে অনেকগুলো পটল গাছ হয়, আর বনের সবাই তা দেখে খুব খুশি হয়। দেখেছো তোমরা, আমাকে ওই বীজ সত্যি বলেছিল। ওই বীজের ক্ষমতা আজ বুঝলাম। দেখেছো ওই একটা বীজের মধ্য থেকে কতগুলো পটল গাছ হয়েছে, আর তাতে পটলও ধরেছে। হ্যাঁ রে টুনি। এভাবে তারা সেই পটল বাগানে কথা বলছিল, আর সাথে সাথে চারদিকে কালো মেঘ ছুঁয়ে যায়। চারদিকে প্রবল ঝড় বাতাস শুরু হয়, আর আস্তে আস্তে বনে সবার বাড়ি বৃষ্টির পানিতে ভেসে যেতে থাকে। এভাবে আর হবে না, আমাদেরকে একটা না একটা উপায় বের করতেই হবে। বৃষ্টির পানি দিয়ে ক্ষেত ও চারদিক ভেসে যাচ্ছে। টুনি কথা বলে বনের সবাইকে নিয়ে পটল দিয়ে সুন্দর একটা পানিতে ভাসা বাড়ি বানায়। হ্যাঁ রে টুনি, তোর বুদ্ধির কারণে আজকে আমরা বনের সবাই এই পটলের ঘরে থাকতে পারছি, না হলে আজ বনের সবাই পানিতে ভেসে যেতাম। তোর বুদ্ধির তুলনা নেই রে টুনি। এভাবেই তারা কথা বলছিল। অন্যদিকে কালু আর ঈগলের সব বাড়ি ঘর তলিয়ে যায়, আর তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে আশ্রয় খুঁজতে থাকে। আমি যে আর ডানা মেলে উঠতে পারছি না, বৃষ্টিতে ভিজে ডানাগুলো একদম ভারী হয়ে গেছে। কালু, আমারও তো একই অবস্থা। এখন আমরা কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না রে। এ কথা বলে তারা আর একটু সামনে উড়ে যেতেই দেখতে পায় পানিতে ভাসা পটল ঘর। আরে আরে, ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি, পানিতে ভাসা পটল ঘর। আরে হ্যাঁ ঈগল দাদা, চলো আমরা ওই ঘরে গিয়ে আশ্রয় নেই। এরপর তারা দুজন ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সে ঘরে চলে যায়, আর সেই ঘরে গিয়ে দেখতে পায় সেখানে বনের সবাই রয়েছে। টুনি, হ্যাঁ টুনি, দয়া করে আমাদেরকে তোর এই পটল বাড়িতে আশ্রয় দে। বৃষ্টিতে ভিজে টানা নিয়েছে, একদম উঠতে পারছি না রে। না না ঈগল দাদা, আমাদের এখানে তোমাদের কোনো আশ্রয় হবে না। তুমি আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছো। দাঁড়াও ঈগল দাদা, তোমরা ভেতরে এসো। টুনি, ওই ঈগল দাদা আমাদের কত ক্ষতি করতে চেয়েছিল, আর তাকে আশ্রয় দিলি? ময়ূরী দিদি, ওরা আমাদের সাথে অন্যায় করেছিল। সেই অন্যায় যদি আমরা ওদের সাথে করি তাহলে এটা ভুল। তাই ওদের বিপদে আমাদেরকে সাহায্য করা উচিত। তোর মতো দয়ালু মনের পাখি এই বনে আর একটাও আমি দেখিনি রে। আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দে। টুনি, আমাদের তুই ক্ষমা করে দে, আমরা অনেক বড় ভুল করেছি। তোমরা তোমাদের ভুল করে সেই ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক দাদারা। এরপর কালু এবং ঈগল ভালো হয়ে যায়, আর বনের সবাই মিলে একসাথে সুখে শান্তিতে পানিতে ভাসা পটল ঘরে বসবাস